নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু একদম ভালো নেই বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন দাঁতের ডাক্তারের কাছে এসেছি, ভীষণ দাঁতে ব্যথা। সেই কারণে দাঁতের ডাক্তারের কাছে এসেছিলাম। আর দাঁতের ডাক্তার আসার পরে বলল যে এই দাঁতটা কিন্তু সিল করা যাবে না, তো এটা আরসিটি করতে হবে। তো সেই জন্য এখানে নাম লিখিয়ে নিয়েছিলাম, নাম লিখাচ্ছিলাম। তো নাম লিখানোর পরেই ডাক্তারবাবু আমাদেরকে ভিতরে ডেকেছিলেন। ডাকার পরে আমার দাঁতটা দেখলেন, দেখে পরে বললেন যে এই দাঁতটা যদি সিল করা হয় তাহলে কিন্তু আরও ব্যথা বাড়বে, এই দাঁতটা একদমই সিল করা যাবে না। ব্যথা হওয়া দাঁতে কিন্তু সিল হয় না, একদমই ভালো হয় না, একদম হয়ই না বললেন। তো যাই হোক, এই দাঁতটা আরসিটি করতে হবে। আর ডাক্তারবাবু খুবই ভালো, এখানে ডাক্তারবাবু অনেক রকম ফেসিলিটি আছে। তো এই যে ডাক্তারবাবু আমাকে ভিতরে ডেকে আমার দাঁতটা এটা ফার্স্ট দিন ক্লিয়ার করছিলেন। তো এখানে ডাক্তারবাবুর কাছে দাঁতের ছবি, আরও রক্ত পরীক্ষা, অনেক কিছুই কিন্তু ফ্রিতে হয়। আর ডাক্তারবাবু যেহেতু আমি আরসিটি করতে গিয়েছিলাম, আমার কিন্তু ডাক্তারবাবুর যে চার্জ, সেই চার্জটা কিন্তু আমাকে দিতে হয়নি। আর ডাক্তারবাবু একদম ভীষণ ভালো। ডাক্তারবাবুর নাম হচ্ছে কুন্তল নায়ক। ওনার বাবাও একজন ডাক্তার, ওনার বাবা হচ্ছেন কান এবং গলার ডাক্তার। তো ডাক্তারবাবু ভীষণ ভালো। আমাদের সাথে একটা দুঃসম্পর্কের একটা সম্পর্কও আছে, তো সেটা আমরা আগে জানতাম না। আমার শাশুড়ি মা মানে মায়ের কাছে জেনেছি। ওই জানার পরে ওনাকে বলেওছিলাম। তো ডাক্তারবাবু ভীষণ ভালো, একদম পুরো বাড়ির লোকের মতো ব্যবহার। হ্যাঁ, ডাক্তারবাবু সত্যিই ভালো। তো যদি কেউ করাতে চাও ডাক্তারবাবুর কাছে যেও, ঠিক আছে? ডাক্তারবাবু সত্যিই ভীষণ ভালো। ডাক্তারবাবুর চার্জও খুব কম। হ্যাঁ, যে কোনো জায়গাতেই আরসিটি করতে মোটামুটি 5,000 টাকা খরচা হয়। আবার এক্স রে, আরও অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করাতে হলে কিন্তু আরও বেশি চার্জ পড়ে। কিন্তু আমার কাছে জাস্ট 4,500 টাকা নিয়েছিলেন, ঠিক আছে? না, মোটামুটি কমের মধ্যেই। তো এই যে ডাক্তারবাবুর সাথে কথা বলছিলেন আমার হাজব্যান্ড। আর এই যে ডাক্তারবাবু বলছিলেন কীভাবে কী করতে হবে, টাকাটা ধাপে ধাপে দিতে হবে। প্রথমবার আমরা 2,000 দিয়েছিলাম, তারপর 2,000 দিয়েছিলাম, তারপর আমরা 500 দিয়েছিলাম। তো ডাক্তারবাবুর সিস্টেম কিন্তু এটাই। আপনি চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন। তো ডাক্তারবাবু যখন আমাদেরকে এটা অফার করেছিলেন, আমরা কিন্তু অফারটা নিয়েছিলাম। তো যাই হোক, ডাক্তারবাবু খুবই ভালো। তো মোটামুটি আমার আরসিটি করতে আমাকে 5 দিন যেতে হয়েছিল। আমি কিন্তু আপনাদেরকে 2 দিন যে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যে 3 দিন গিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার কাছে নেই। তো মানে প্রথম দিন আর লাস্ট দিনের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বসে আছি, ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছি। এটা লাস্ট দিনের ভিডিও, যেদিন আমার দাঁতে ক্যাপ পরানো হয়, সিল করা হয়, দাঁতে যা কিছু কাজ হয় সেই দিনেই হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন এই সমস্ত কিছুই ফ্রি এখানে ডাক্তারবাবু। আর দেখতেই পাচ্ছেন এটা যখন আমার মানে দাঁতের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন আমার অ্যানাস্থেসিয়া ছিল, আমি কিন্তু ব্যথাটা অনুভব করতে পারিনি। তো তখন কিছুই বুঝতে পারিনি যে আমার কী হতে পারে এরপরে। তো এই যে দেখতে পাচ্ছেন দাঁতের মধ্যে একটা তুলো গুঁজে ছিল, সেই কারণে একদিকে একটা গাল একটু উঁচু মনে হচ্ছে। তো আমাদের কাজ হয়ে গিয়েছিল। তো বাড়িতে আসার পর বন্ধুরা কী ব্যথা, অ্যানাস্থেসিয়ার অ্যাকশন কাটার পর ভীষণ ব্যথা, সেটা আমার মুখটা দেখলেই বুঝতে পারছেন যে কী ব্যথাটা আমি পেয়েছি। প্রচণ্ড কান্নাকাটি করছিলাম, আর আমার সাথে সাথে আমার শাশুড়ি মাও ভীষণ কান্নাকাটি করছিলেন। আমি হাঁ করে আপনাদেরকে দাঁতটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু বাট আমি হাঁ করতে পারিনি, এতটাই যন্ত্রণা করছিল, ভীষণ যন্ত্রণা করছিল। হ্যাঁ, তো তারপর সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করে একটা ক্যাথরেডল বলে একটা ওষুধ ছিল, সেই ওষুধটা জিভের তলে খেতে হয়, নিয়ে চুষে চুষে। তো আমার পর সেটাই নিয়ে এসেছিলো, এবং খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 5 মিনিটের মধ্যে আমার ব্যথাটা কমে গিয়েছিল। তো এই দিকের সাইডটা আমার একটু মনে হচ্ছিলো যে ফুলে আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো